অনতিবিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না, যে নারী নামের হিজড়াগুলো এই দুঃসাহস করেছে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমার মনে হয় বিতর্কিত নারী কমিশন করে আমাদের দৃষ্টি এদিক রেখে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের স্বাধীনতা বিক্রির সওদাবাজি হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশ শুধু দাবি করবে না, সকল মাসলাকের মানুষের পূর্ণ সমর্থন হেফাজতের প্রতি আছে, কারণ হেফাজত হচ্ছে বাংলাদেশে সর্ববৃহৎ ইসলামী অরাজনৈতিক সংগঠন। আজ আমি এই জনতার পক্ষ থেকে, বাংলাদেশের কোটি কোটি মুসলমানের পক্ষ থেকে হেফাজতের সম্মানিত আমিরের কাছে বলবো, হেফাজত রাজনীতিতে যাবে না, কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে। 53 বছরের ইতিহাস আমাদের কলঙ্কিত। আলেম ওলামা পীর মাশায়েখ আর মাদ্রাসা ছাত্রদের পবিত্র রক্তে পা রেখে তারা ক্ষমতায় যায়, আর ক্ষমতায় যে ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে। এই সুযোগ আর দেওয়া হবে না। আরেকটি বিষয় হচ্ছে ডক্টর ইউনূসকে বক্তব্য পরিষ্কার করতে হবে। 16 বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়েছি। সর্বপ্রথম সকল প্রকার শিরক কুফর রামবাম নাস্তিক আর ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত উৎসর্গ করেছে শাপলা চত্বরে হেফাজতের আলেম ওলামা কর্মীরা। সেই আন্দোলনের আগ্নেয়গিরিতে 5ই আগস্ট ছাত্র জনতা আগুন ধরিয়েছে শুধু। অতএব আলেম ওলামাকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। ডক্টর ইউনূস সাহেব পরিষ্কার করুন, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না। আগ্রাসী শক্তিকে বলে দিচ্ছি, আমার দেশের সবুজ লাল পতাকার দিকে যে চোখ তুলবে তার চোখ উপড়ে দেওয়া হবে। আমার বাংলার কোন 1 ইঞ্চি মাটিতে আগ্রাসনের থাবা বসালে সেই কালো হাত ভেঙে দেওয়া হবে। ব্লাসফেমি আইন করতে হবে। ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতার নামে ইসলাম বিরোধিতা যেই করবে তাকে আইনের আওতায় আনতে হবে। আমার দেশে অসংখ্য আলেম ওলামা নিরীহ মানুষকে জঙ্গি তকমা দিয়ে কারাগারে রাখা হয়েছে। যদি বাবর সাহেব মুক্তি পায় তাহলে যে সমস্ত আলেম ওলামা জঙ্গির মামলায় ভিতরে তারা কেন মুক্তি পাবে না? আর সকল শহীদদের পরিচয়গুলো যতটুকু সম্ভব ফ্যাসিবাদী আমলে অধিকাংশ বীর শহীদদের লাশ গুম করা হয়েছে, লাওয়ারিস হিসেবে তাদেরকে দাফন করা হয়েছে। সরকারের তৎকালীন গোয়েন্দা সংস্থার কাছে যদি তার কোনো তথ্য থেকে থাকে, আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাবো, আমার শাপলা চত্বরের বেওয়ারিশ হিসেবে দাফন হওয়া প্রতিটি লাশ, গুম হওয়া প্রতিটি শহীদের তথ্য উদ্ঘাটন করতে হবে, জাতির কাছে প্রকাশ করতে হবে। এর বাইরে গোটা বাংলাদেশে যতজন বীর শহীদান রয়েছেন, প্রত্যেক শহীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সর্বশেষ ভেরিফিকেশন এবং যাচাইয়ের কাজ চলছে। ইনশাআল্লাহ আমরা শাপলার রক্তে রঞ্জিত এই মে মাসের মধ্যে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমাদের ভেরিফাইড সেই সকল বীর জাতীয় শহীদানদের পরিচয় এবং তাদের গৌরবগাথা ইতিহাস জাতির সামনে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। রক্তরাঙা শাপলার বীর শহীদানদের স্মৃতি বিজড়িত ইমানের দুর্দমনীয় কাফেলা, শাপলা চত্বরের শহীদি কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশকে আমি আজ বাংলাদেশের স্বাধীনতার অতন্দ্র প্রহরী হিসেবে ঘোষণা করতে চাই। আমরা বলতে চাই, বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে গাঁথা। বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে গাঁথা। যারা বাংলাদেশে ইসলামের উপর আঘাত করে তারাই স্বাধীনতার দুশ্মন, তারাই স্বাধীনতার শত্রু। আগামী দিনে দেশ এবং ইসলাম স্বাধীনতার এই শত্রুদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করতে হবে, সেখানেই প্রতিহত করতে হবে। যদি এজন্য আমাদেরকে আরো জীবন দিতে হয়, যদি এজন্য আমাদেরকে আরো রক্ত দিতে হয়, আরো ত্যাগ আর কোরবানি স্বীকার করতে হয়, যদি আরো বড় করে নজরানা পেশ করতে হয়, শাহাদাতের রক্ত দেওয়ার জন্য জীবন বিপন্ন করে
দেশ এবং ইসলামকে রক্ষা করার জন্য আল্লামা বাবু নগরীর হাতে শপথ গ্রহণ করতে কারা কারা প্রস্তুত আছো? হাত তুলে শপথ করো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমার জায়নামাজের মাটি, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি সংরক্ষিত থাকবে। আমার ভবিষ্যৎ প্রজন্ম এদেশে ঈমান নিয়ে, ইসলাম নিয়েই বাঁচবে ইনশাআল্লাহ।